ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের সকলের রেজাল্ট কিন্তু যথারীতি 14 তারিখ প্রকাশিত হতে চলেছে। সেটা তোমরা সকলেই জানো, আমরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাস নাম্বার কত, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এত কিছু যে রয়েছে, সেখানে পাস নাম্বার কত, কত নাম্বার পেলে কোন ডিভিশন, অর্থাৎ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার মার্কস, এই বিষয়গুলো কি সেটি জানিয়ে দিচ্ছি। এবং অনেকে জানতে চাইছিলে এই বছর তোমাদের গ্রেড, এই যে এ প্লাস, এ বি, এই যে গ্রেড, সেই গ্রেডিং সিস্টেমটা কেমন হবে, রেজাল্টে কি কি নাম্বার থাকবে, মানে কিভাবে রেজাল্ট তৈরি হবে, অনেকের মনে কৌতূহল ছিল। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি তোমার উপকারে আসবে। পারলে ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলে দিই, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বার, তিনটি নাম্বারই কিন্তু তোমাদের রেজাল্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সমস্ত কিছুই রেজাল্ট থেকেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবার পাস নাম্বারের বিষয়টিতে আসি। যারা থার্ড সেমিস্টার পরীক্ষায় পাস করেছিলে তারা কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পেরেছো, ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে পাস নাম্বারটিও কিন্তু জানা দরকার। দেখো, যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের 40 নাম্বারের পরীক্ষা হয়েছে থার্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে, উভয় সেমিস্টারেতেই 40 নাম্বারের যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলোতে তোমাকে 12 নাম্বার পেতে হবে, তবে তুমি পাস। 12 নাম্বারটা কি না, থার্ড সেমিস্টারেও 12 পেতে হয়েছে তবে পাস করেছো, ফোর্থ সেমিস্টারেও তোমাকে 40-এর মধ্যে 12 পেতে হবে তবে তুমি পাস করবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় এই 12 পেয়ে গেলেই পাস কিন্তু না, তার পাশাপাশি 40 নাম্বারের যেগুলো লিখিত পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলোর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ছিল, 20 নাম্বারের, ঠিক আছে। এই যে 20 নাম্বারের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ছিল, সেই 20 নাম্বারের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদেরকে পেতে হবে 6। তাহলে থার্ড সেমিস্টারে লিখিত পরীক্ষায় পেতে হবে 12, ফোর্থ সেমিস্টারে লিখিত পরীক্ষায় পেতে হবে 12 এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পেতে হবে 6। তবে 40 নাম্বারের যে বিষয়গুলো লিখিত হয়েছে সেই বিষয়গুলো তুমি পাস করবে। ক্লিয়ার? এবার আসছি 35 নাম্বারের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে, মানে 35 নাম্বারের লিখিত পরীক্ষা হয়েছে, সেই বিষয়গুলোর পাস নাম্বার কত। যে সাবজেক্টগুলো 35 নাম্বারের লিখিত পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলোতে থার্ড সেমিস্টারেও তোমাদেরকে পেতে হয়েছে 10.5, 10 পেলেও পাস করিয়ে দেওয়া হয়েছে, হিসাব মতো 10.5 পেতে হয়, কিন্তু 10 নাম্বার পেলেও তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে এবং হবে। ক্লিয়ার? তাহলে 35 নাম্বারের যে বিষয়গুলো লিখিত পরীক্ষা তোমরা দিয়েছো সেগুলোতে লিখিত পরীক্ষায় পেতে হচ্ছে 10, থার্ড সেমিস্টারেও 10 পেতে হবে, ফোর্থ সেমিস্টারেও 10 পেতে হবে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ছিল 30 নাম্বারের, এই 30-এর মধ্যে পেতে হবে 9। তাহলে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালও পাস করতে হবে, লিখিত পরীক্ষাতেও পাস করতে হবে, তবে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো বলে গণ্য করা হবে। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের পাস নাম্বারের বিষয়টি। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার আসছি তোমাদের ডিভিশনের ব্যাপারে। এখন কিন্তু আর ডিভিশন নেই, এখন হয়ে গেছে গ্রেডিং সিস্টেম। কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ আছে যারা তোমাদেরকে জিজ্ঞেস করে তুই কোন ডিভিশন পেলি, তোমরা হয়তো বলতে পারো না। তাই ডিভিশনের বিষয়টিও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তুমি যদি উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় 300 বা তার বেশি নাম্বার পাও, এখানে আবার একটু গ্যারাকল আছে, বিষয়টি বলে দিই। অনেকের ফোর্থ সাবজেক্ট থাকে, অনেকের থাকে না। তোমাদের কিন্তু বেস্ট 5 এর উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি হবে। বেস্ট 5 কি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাংলা এবং ইংরেজি এই দুটি সাবজেক্টের নাম্বার যোগ হবেই। তার পাশাপাশি অনেকের 3টি সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি বাদে অনেকের 4টি সাবজেক্ট আছে। উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, কোনো ছাত্রছাত্রীর কাছে বাংলা এবং ইংরেজি, তার পাশাপাশি আছে ইতিহাস, ভূগোল, সংস্কৃত এবং দর্শন। আবার কিছু ছাত্রছাত্রীর বাংলা ইংরেজি আছে, তার পাশাপাশি আছে ইতিহাস, ভূগোল এবং সংস্কৃত। তাহলে কারোর থাকছে 6টি সাবজেক্ট, কারোর হচ্ছে 5টি সাবজেক্ট। এই ক্ষেত্রে বাংলা এবং ইংরেজির নাম্বার যুক্ত হবে এবং বাকি 4টি সাবজেক্টের মধ্যে যে 3টি সাবজেক্টে তুমি বেশি নাম্বার পেয়েছো সেই 3টি সাবজেক্টের নাম্বার যোগ হয়ে তোমার রেজাল্ট তৈরি হবে। বিষয়টি কেমন? ধরে নাও তোমার যে ইতিহাস, ভূগোল, সংস্কৃত এবং দর্শন ছিল, সেই ক্ষেত্রে তুমি ইতিহাস, ভূগোল এবং সংস্কৃত এই 3টি বিষয়ে বেশি নাম্বার পেয়েছো, দর্শনে কম পেয়েছো। তাহলে বাংলা এবং ইংরেজির নাম্বার যুক্ত হবে এবং ইতিহাস, ভূগোল আর সংস্কৃত এই 3টি সাবজেক্টের নাম্বার যুক্ত হয়ে বেস্ট 5 এর নাম্বার নিয়ে তোমার রেজাল্ট তৈরি হবে। ক্লিয়ার? আর যাদের ইতিহাস, ভূগোল এবং সংস্কৃত ছিল আর বাংলা ইংরেজি ছিল, তাদের মোট 5টি সাবজেক্টই হয়ে যাচ্ছে, তাদের এই 5টি সাবজেক্টের নাম্বার যুক্ত করেই রেজাল্ট তৈরি হবে। ক্লিয়ার?
এইটুকু আশা করি বুঝে গেছো। তাই বেস্ট 5 এর উপর কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হবে। ক্লিয়ার? এবার আসছে ডিভিশন। ফার্স্ট ডিভিশন পাওয়া মানে কি? ফার্স্ট ডিভিশন মানে হচ্ছে তুমি 300 বা তার বেশি নাম্বার পেয়েছো। তুমি যদি টোটাল 300 বা তার বেশি নাম্বার পাও তাহলে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো। তুমি যদি 225 থেকে 299 নাম্বার পাও তাহলে তুমি সেকেন্ড ডিভিশন পেয়েছো। কি বললাম? 225 থেকে 299, তাহলে তুমি সেকেন্ড ডিভিশন পেয়েছো। আর তুমি যদি 224 এর কম নাম্বার পাও তাহলে তুমি থার্ড ডিভিশন পেয়েছো, এটা তুমি বলতে পারবে। ক্লিয়ার? এবার অনেকে আসে স্যার স্টার মার্কস কি? স্টার মার্কস হচ্ছে তুমি যদি 375 বা তার বেশি নাম্বার পাও, উচ্চ মাধ্যমিকে তুমি যদি 375 বা তার বেশি নাম্বার পাও তাহলে বলতে পারবে আমি স্টার পেয়েছি। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। এবার আসছে তোমাদের গ্রেড, যেটা হচ্ছে মূল বিষয়। এখন গ্রেডিং সিস্টেম হয়ে গেছে। গ্রেড বিষয়টি কি? গ্রেড বিষয়টা প্রত্যেকটা সাবজেক্টে গ্রেড দেওয়া হয় এবং ওভারঅল একটা গ্রেড কিন্তু দেওয়া হয়। প্রত্যেক সাবজেক্টের গ্রেডটা কেমন? ধরে নাও তুমি কোনো সাবজেক্টে 80 থেকে 100 নাম্বারের মধ্যে পেয়েছো, তাহলে তুমি সেই বিষয়ে পাবে A+। ক্লিয়ার? কোনো সাবজেক্টে তুমি পেয়েছো 60 থেকে 79-র মধ্যে, 60 থেকে 79-র মধ্যে পেলে পাবে A। তুমি যদি 45 থেকে 59-এর মধ্যে কোনো বিষয়ে নাম্বার পাও তাহলে পাবে B। তুমি যদি 30 থেকে 44-এর মধ্যে কোনো সাবজেক্টে নাম্বার পাও তাহলে তুমি পাবে C। আর তুমি যদি 44-এর নিচে পাও, তুমি যদি 30-এর নিচে পাও তাহলে তুমি স্বাভাবিকভাবেই কিন্তু ফেল। আর একবার বলে দিচ্ছি, 80 থেকে 100 A+, 60 থেকে 79 A, 45 থেকে 59 হচ্ছে B, 30 থেকে 44 হচ্ছে C, আর 30-এর নিচে মানেই ফেল। ক্লিয়ার? এবার ওভারঅল গ্রেড কি? ওভারঅল মানে হচ্ছে তুমি যা নাম্বার পেয়েছো, সেই টোটাল যে নাম্বার তুমি পেয়েছো বেস্ট 5, বেস্ট যে 5টা বিষয়, সেই 5টা বিষয়ে তুমি টোটাল যা নাম্বার পেলে সেই নাম্বারটিকে তুমি 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করার পর তুমি কত পার্সেন্ট পাচ্ছ সেটা তুমি বুঝতে পারবে। সেই পার্সেন্টেজ এই কত নাম্বারের মধ্যে থাকছে। ধরে নাও তুমি পেয়েছো, তোমার টোটাল পার্সেন্টেজ আসছে 80%, তাহলে 80% মানে হচ্ছে A+, তাহলে তোমার ওভারঅল গ্রেড হচ্ছে A+। ঠিক আছে? এই 80 থেকে 100-র মধ্যে যদি তোমার ওভারঅল পার্সেন্টেজ থাকে তাহলে তোমার হয়ে যাবে A+, রেজাল্টে লেখা থাকবে A+। তোমার যদি ওভারঅল পার্সেন্টেজ হয় 60 থেকে 79-র মধ্যে তাহলে তোমার ওভারঅল গ্রেড হবে A। তোমার যদি ওভারঅল পার্সেন্টেজ হয় 45 থেকে 59-এর মধ্যে তাহলে তোমার ওভারঅল যে গ্রেড, সেই গ্রেড হয়ে যাবে B। এটা হচ্ছে ওভারঅল গ্রেড, যেটা তোমার যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে কিন্তু এই গ্রেডটি লেখা থাকবে যে তুমি কোন গ্রেডে পাস করলে। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো। আর হ্যাঁ, পরবর্তীকালে কোনো আপডেট বা কোনো জিজ্ঞাসা যদি তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।